হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন বাই টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার নতুন করে একটা অপশন চেঞ্জ সংক্রান্ত একটা ভিডিও নিয়ে এসেছি, যাতে বিগিনারদের একেবারে সহজ সরলভাবে অ্যানালাইসিস করতে সুবিধে হয়। আমরা অনেক সময় মার্কেটে বিভিন্ন রকমের অপশন ট্রেডে বিভিন্ন রকমের টার্ম শুনে থাকি, যে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনউইন্ডিং, শর্ট কভারিং। তো এইগুলো নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব এবং কিভাবে এই পজিশন ক্রিয়েট করা হয়, এই পজিশন ক্রিয়েট করা হলে এর কনক্লুশন বা মার্কেট মুভমেন্ট কিরকম হবে সেই সংক্রান্ত আলোচনা করব। তো সরি বন্ধু, এখানে অপশন চেনে আমরা যে এখানে বের করেছি, এখানে যে অপশনটা বের করা হয়েছে, তো এখানে এর সম্পর্কে অনেকেই হয়তো কম বেশি অনেকেরই ধারণা আছে, কোনটা কল সাইড, কোন দিকে পুট সাইড, কোনটা এটিএম, কোনটা ওটিএম, কোনটা আইটিএম। তো ধরে নিলাম যে এই সম্পর্কে আপনাদের হয়তো কিছু কিছু হয়তো ধারণা আছে। এই দিকের বাঁ দিকের গুলো হচ্ছে কল সাইড, এই দিকের গুলো হচ্ছে কল সাইড, এইদিকে হচ্ছে পুট সাইড। এখানে স্পট প্রাইসের কাছাকাছি যে স্ট্রাইক প্রাইস থাকে, মানে যে স্ট্রাইকের কাছাকাছি বা পাশাপাশি স্পট প্রাইস ট্রেড করে, সেইটাকেই অ্যাট দ্য মানি বলা হয়। অ্যাট দ্য মানির কল সাইডের উপরের দিকটা হচ্ছে ওটিএম আর নিচের দিকটা হচ্ছে আইটিএম, আর পুট সাইডে তার উল্টোটা। তো এই 22,500 স্ট্রাইক প্রাইসে এখানে আজকে যদি দেখি ইন্ট্রাডে প্লেয়ার হিসেবে, ইন্ট্রাডে ট্রেডার হিসাবে, যে 30,000 এখানে 745 কন্ট্রাক্ট এখনো ওপেন আছে, মানে ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, আর 122 এলটিপি বা প্রিমিয়াম, মানে 9 টাকা বেড়েছে। তো 9 টাকা বেড়েছে। তো এইখানে যদি আমরা ওভারঅল এখন এই পজিশন আমরা দেখি, তাহলে কি দেখব না, ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে আর প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে। তাহলে ওভারঅল আমরা যদি দেখি, তাহলে এইটা হচ্ছে কল লং পজিশন এখানে ক্রিয়েট করা হয়েছে, কল লং। ঠিক আছে। তো আমরা যদি ডিটেলসে যাই, তাহলে আমরা কি দেখব না, এই 30,745 এই এই এখানের মধ্যেই বিভিন্ন রকমের ট্রেডার বিভিন্ন রকম পজিশন হয়তো ক্রিয়েট করা আছে। কেউ এখানে কল লং করেছে, কেউ এখানে কল শর্ট করেছে, কেউ এখানে কল লং পজিশন যারা ক্রিয়েট করেছে তারা অনেকেই হয়তো কল লং পজিশন যাদের ছিল তারা কল লং পজিশন বন্ধ করেছে। হ্যাঁ, আবার কল শর্ট যাদের করা ছিল তারা হয়তো সেই কল শর্ট পজিশনকে বন্ধ করছে। তো আমরা কোনো টাইম ফ্রেমে যখন আমরা রেকর্ড করব, সেই টাইম ফ্রেমে যখন একটু বেশি ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কখন একসাথে অনেকগুলো কন্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, সাথে প্রিমিয়ামের কি রকম হেরফের হচ্ছে, সেই সেইটাকেই আমরা ধরে নিয়ে আমরা কিন্তু আমাদের অ্যানালাইসিসটিকে আমরা গুরুত্ব দেব। তো চলুন দেখে নেওয়া যাক যে কি রকম ভাবে এই পজিশনগুলো ক্রিয়েট করা হচ্ছে। আর হ্যাঁ, প্রথমে বলে রাখি যে এই অ্যানালাইসিসটা করতে গেলে মোবাইল ফোনে হবে না, ল্যাপটপ অবশ্যই দরকার। হ্যাঁ, আর এক্সেলের একটু কিছু কাজ অবশ্যই দরকার, এক্সেল সম্পর্কে ধারণা অবশ্যই থাকা দরকার। কারণ আমিও অনেক করে দেখেছি, ফোনে কিন্তু হয় না, ফোনে অ্যানালাইসিস করা যায় না, হয় শুধু মাত্র চার্ট দেখা যায়, হ্যাঁ, অপশন চেন দেখা যায়, কিন্তু বাকি এই যে এক্সেল শিটে যেমন ডেটা 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট অন্তর অন্তর রেকর্ড করে এইগুলোকে ভালোভাবে অবজার্ভ করা যায়, কিন্তু সেটা ফোনে করা যায় না। তো এই যে বিভিন্ন রকমের টার্মগুলো আমরা শুনি, তো সেই টার্মগুলো আর একবার দেখে নেওয়া যাক যে কি কোনগুলোকে কি বলা হচ্ছে। এখানে অনেক সময় আমরা শুনি এখানে দুটোর জন্য, এখানে কল সাইডের জন্য একটা আমি চার্ট আগেই করে রেখেছি আর কি, এটা কল সাইড। তো কল সাইডের চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বাড়লে বা কমলে কি হবে, প্রিমিয়াম মানে এলটিপি বাড়লে বা কমলে কি হবে, তখন কি পজিশন ক্রিয়েট করা হচ্ছে, আর সেই পজিশন ক্রিয়েট করা হলে মার্কেট মুভমেন্ট সেন্টিমেন্ট কেমন থাকবে। তো আমরা অনেকেই জানি যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি বাড়ে,
এখানে ইনক্রিজ মানে বাড়ে, ডিক্রিজ মানে কমে। ইনক্রিজ যদি হয় সিওআই, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, আর প্রিমিয়াম যদি ইনক্রিজ হয় তাহলে সেইটাকে বলা হয় কল লং পজিশন ক্রিয়েট করা হচ্ছে, কল লং বা লং বিল্ড আপ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি না, কখন এই পজিশন ক্রিয়েট করা হয়, যখন মনে হয় যে কারো যে বুলিশ আছে, পিওর বুলিশ, এক্সট্রিম বুলিশ, সেই তখন এই পজিশন ক্রিয়েট করা হয়। আর যদি চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হয় আর প্রিমিয়াম যদি ডিক্রিজ হয় তাহলে সেইটাকে কি বলা হয় না, কলকে শর্ট করা হচ্ছে, মানে সল্ট বিল্ড আপ করা হচ্ছে। এটা কল সাইডের জন্য বলছি, সেই জন্য মানে কল শর্ট করা হচ্ছে। কল শর্ট কখন করা হয় না, যখন মার্কেট নিচে যায় তখন রাইটাররা কল শর্ট করে থাকে, ঠিক আছে। কল শর্ট মানে এক্সট্রিম বিয়ারিশ, মানে পিওর বিয়ারিশ, মার্কেট মুভমেন্ট ডাউন ট্রেন্ডে যাবে, মানে ডাউনে রান করবে মার্কেট। এরপর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি ডিক্রিজ হয়, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি ডিক্রিজ হয় আর সাথে প্রিমিয়ামটাও যদি ডিক্রিজ হয়, দুটোই যদি কমে, তাহলে সেইটাকে কি বলা হয়, যদি কল সাইডে এইটা করা হয় তাহলে সেইটাকে বলা হয় লং আনউইন্ডিং। মানে যারা কল লং পজিশন ক্রিয়েট করেছিল আগে, তারা সেই কল লং পজিশনটাকে বন্ধ করছে, ক্লোজিং কল লং, সেটাই হচ্ছে লং আনউইন্ডিং। তাহলে কল লং পজিশন বন্ধ করছে মানে কি, কল লং কখন করা হয় পজিশন না, মার্কেট উপরে যাবে, আপ ট্রেন্ডে যাবে। কল লং পজিশন যারা বন্ধ করছে বড় প্লেয়ারের ক্ষেত্রে, এই বড় প্লেয়ার ছোট প্লেয়ার আমরা পরে বুঝবো। কল লং যখন বন্ধ করা হচ্ছে তার মানে কি, যত মার্কেট উপরে যাবে ততই তো তাদের প্রফিট হবে। কিন্তু কল লং পজিশন যখন বন্ধ করা হচ্ছে তার মানে কি, তারা বুঝতে পারছে যে মার্কেট আর উপরে যাবে না, সেই জন্য তারা কল লং পজিশন বন্ধ করছে। তাহলে কল লং পজিশন বন্ধ করছে মানে কি, মার্কেট সেন্টিমেন্ট কি থাকবে না, বিয়ারিশ থাকবে, ডাউনে যাবে। এরপর এখানে রাইটারদের ক্ষেত্রে কি হয় না, ওপেন ইন্টারেস্ট যদি ডিক্রিজ হয়, ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হবে আর প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ হবে, প্রিমিয়ামটা ইনক্রিজ হবে আর ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হবে। এক্ষেত্রে কি বলা হয় যে যারা কল শর্ট পজিশন আগে তৈরি করে রেখেছিল, ক্রিয়েট করেছিল, তারা সেই কল শর্ট পজিশনকে বন্ধ করছে, মানে শর্ট পজিশনটাকে কভার করছে, শর্ট কভারিং বলা হয়। তাহলে সেই কল শর্ট পজিশনটাকে বন্ধ করা হচ্ছে, ক্লোজিং কল শর্ট, তাহলে মার্কেট সেন্টিমেন্ট থাকবে বুলিশ। এইটা হলো কল সাইডের জন্য। এরপর আমরা যদি দেখি মানে পুট সাইডে কি একই ব্যাপার, পুট সাইডের এখানে যে যদি আপনি যদি পুট লং করতে চাইছেন, ঠিক আছে, তাহলে পুট লং কখন করা হয়, পুট লং মানে কি, আপনার মনে হয়েছে কি মার্কেট নিচের দিকে যাবে, সেই জন্য মানে ডাউন ট্রেন্ডে যাবে, সেই জন্য আপনি পুট লং করছেন, ঠিক আছে। তাহলে এটা বায়ারদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয় না, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হবে আর প্রিমিয়ামটাও ইনক্রিজ হবে, মানে দুটোই বাড়বে। তখন কি করা হয় না, পুট লং করা হয়, পুট বাই করা হয়। তাহলে এক্ষেত্রে কি থাকবে, মার্কেট সেন্টিমেন্ট একেবারে পিওর বিয়ারিশ, মানে পুরো বিয়ারিশ, ডাউন ট্রেন্ড। আর মানে এটা পুট সাইডের জন্য বলা হচ্ছে, আগেরটা হলো কল সাইড। এখানে সিওআই যদি ইনক্রিজ করে আর প্রিমিয়াম যদি ডিক্রিজ করে, এখানে লাল দাগ দেওয়া হয়নি, আচ্ছা আমি যদি দেওয়া যায়, আমি এইটা না, আর এইটা ইনক্রিজ মানে সবুজ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হয় না, যদি চেঞ্জ ইন ওয়াই ইনক্রিজ হয়, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ হয় আর প্রিমিয়াম যদি ডিক্রিজ হয়, তাহলে কি না, সেইটাকে বলা হচ্ছে
পুট শর্ট পজিশন ক্রিয়েট করা হচ্ছে। পুট শর্ট পজিশন কখন ক্রিয়েট করা হয়? যখন মার্কেট উপরে যায়। রাইটাররা পুট শর্ট পজিশন তখনই ক্রিয়েট করে যখন তারা ভাবে যে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাবে বা মার্কেট উপরে যাবে, তখন তারা পুট শর্ট পজিশন ক্রিয়েট করে। পুট শর্ট পজিশন ক্রিয়েট করা মানে মার্কেট সেন্টিমেন্ট এক্সট্রিম বুলিশ থাকবে, মানে আপ ট্রেন্ডে যাবে মার্কেট। এরপর এরপর কি না, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি ডিক্রিজ হয়, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি ডিক্রিজ হয় আর প্রিমিয়ামটাও যদি ডিক্রিজ হয়, তাহলে কি এখানে কি ধরা হয়? তাহলে এই পুট লং পজিশন যারা ক্রিয়েট করেছিল সেই পুট লং পজিশনকে ক্রিয়েট করা মানে ক্লোজ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে লং আনউইন্ডিং। মানে পুট লং যারা করেছিল সেই পুট লং পজিশনকে ক্লোজ করা হচ্ছে, ক্লোজিং লং মানে ক্লোজিং পুট লং। এটা যেহেতু পুট সাইডের জন্য বলছি, এটা পুট লং পজিশনটাকে ক্লোজ করা হচ্ছে। এটা কারা করছে? বায়ার, যারা বাই করে রেখেছিল। ঠিক আছে, এক্ষেত্রে পুট লং মানে কি, কখন করা হয়? মার্কেট নিচে যাবে। পুট লং কখন করা হয়? মার্কেট নিচে যাবে। কিন্তু পুট লং পজিশন যখন বন্ধ করা হচ্ছে তার মানে কি, তারা বুঝতে পারছে যে মার্কেট আর নিচে যাবে না, সেই জন্য পজিশন তারা বন্ধ করছে। তাহলে এক্ষেত্রে মার্কেট সেন্টিমেন্ট কি থাকবে? না বুলিশ থাকবে। এরপর এরপর কি আছে রাইটারদের? এখানে কি না ডিক্রিজ হচ্ছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হচ্ছে আর প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ হচ্ছে, প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে। এক্ষেত্রে কি হয় না, যারা পুট শর্ট করেছিল, পুট শর্ট যারা পজিশন ক্রিয়েট করেছিল সেই পুট শর্ট পজিশনটাকে তারা ক্লোজ করছে। মানে পুট শর্ট পজিশনকে ক্লোজ করছে। পুট শর্ট কখন করা হয়? যখন মনে হয় যে মার্কেট উপরে যাবে। রাইটার পুট শর্ট কখন করে? যখন তাদের মনে হয় কি মার্কেট উপরে নিয়ে যাবে বা মার্কেটটাকে উপরে নিয়ে যেতে চাইছে, তখন তারা পুট শর্ট করে থাকে। পুট শর্ট করে মানে কি, পুট শর্ট করে থাকে এবং সেই পুট শর্ট পজিশন ক্লোজ করছে, তার মানে কি তারা বুঝতে পারছে বা তারা জানতে পারছে কি মার্কেটকে তাদের দ্বারা উপরে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য এই পুট শর্ট পজিশনকে ক্লোজ করছে। তাহলে ক্লোজিং পুট শর্ট তার মানে কি, মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ থাকবে, মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ থাকবে। পুট শর্ট করা মানে মার্কেট উপরে যাবে, আর পুট শর্ট ক্লোজ করছে তার মানে মার্কেট নিচে যাবে। তো এইটা খুব সহজে মাথায় ঢুকতে চাইবে না, এটা কিন্তু এটা নিয়ে মানে বার কয়েক প্র্যাকটিস করতে হবে, মানে দেখতে হবে, এইটাকে ফ্লো করতে হবে, অপশন চেনের সাথে কম্পেয়ার করতে হবে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারটাকে। আরেকটা ব্যাপার এখানে কি, রাইটারদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয়, যে কোনো, এই জন্যই গুরুত্ব দেওয়া হয় যে আপনি যদি কোনো অপশন বাইং করেন, সেখানে কিন্তু 10,000, 20,000, 30,000 মধ্যেই ওই অপশন বাইং করতে পারেন। কিন্তু মানে যদি আপনি বায়ার হন, বাই করা যায়। কিন্তু কিন্তু যদি আপনি রাইটিং করতে যান, রাইটিং করতে হলে অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে। 1 লট 2 লট মানে রাইটিং করতে গেলেই মোটামুটি 1 লাখের উপরে টাকা লাগে। সেই জন্য রাইটারদেরকে গুরুত্ব বেশি দেওয়া হয়, কারণ রাইটার তারা এত টাকা ইনভেস্ট করছে, মানে তারা খুব সহজে মার্কেটে টাকা হারাবে না বা তারা লস খাবে না। তাহলে সেই রকম ভাবেই তারা জেনে বুঝে এত টাকা তারা মার্কেটে খাটাচ্ছে। বড় প্লেয়ার যারা বেশি ইনভেস্ট করে তারা অধিকাংশ রাইটার মানে রাইটিংই করে, কিন্তু বাইং কি করে না, বাইং করে, তারাও বাইং করে। তাহলে বায়ারদেরকে সেই জন্য গুরুত্ব দেওয়া হয় না, তার কারণ কম পুঁজি নিয়ে বায়াররা এখানে ট্রেড করে, আর রাইটাররা অনেক বেশি পুঁজি নিয়ে মার্কেটে ট্রেড করে বলে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। এরপর এখানে মাথায় নিশ্চয়ই ঢুকেছে আর কি, এখানে আর একটা জিনিস একটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো। এখানে আমরা যদি দেখি যে এখানে পজিশন, এই পজিশন এইগুলো রাইট হচ্ছে, কেউ কেউ রাইট করছে, তবে না কেউ কেউ বাইং করছে, মানে সেল করছে বলেই তো বাইং হচ্ছে। এখানে বায়ারও আছে, সেলারও আছে, কিন্তু সেলার মানে যারা রাইটার তাদেরকেই বেশি গুরুত্ব আমরা দেব, কেননা ওই যে বললাম যে তারা বেশি ক্যাপিটালে ট্রেড করে থাকে, তাদের এইটার পেছনে অনেক টাকা এখানে ইনভেস্ট করা আছে। তো এখানে একটা জিনিস পরিষ্কার ভালো মানে বলে দেওয়া ভালো, এখানে 57,000 পুট সাইডে আমরা যদি দেখি 57,691 আছে, এখানে এরা রাইটিং করেছে, ঠিক আছে। রাইটাররা এরা কি ভেবে নিয়ে রাইটিং করেছে, এরা
এখানে কিভাবে নিয়ে রাইট করছে, এরা এরা রাইট করছে যে এইটার নিচে মার্কেট যাবে না, 22,500 নিচে মার্কেট যাবে না, ঠিক আছে। এখানে 30,745 আছে, এখানে কি হিসেবে এরা রাইটিং করছে, এরা রাইট করছে 22,500 উপরে মার্কেট যাবে না, এই হিসেবে তারা কল রাইট করছে, ঠিক আছে। তো কোনো না কোনো দিকে মার্কেট তো অবশ্যই যাবে, তাহলে রাইটার দু সাইডেই আছে। এরপর রাইটারদেরকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন সাইডে বড় প্লেয়ার আছে, মানে কাদের টাকার পাওয়ার বেশি, মানে কোন দিকে বেশি ইনভেস্ট করা আছে, কোন দিকের কল সাইডের রাইটারদের পাওয়ার বেশি না পুট সাইডের রাইটারদের পাওয়ার বেশি, এইটাকে আমরা অ্যানালাইসিস করতে হলে এই যে কিভাবে বের করা হয়, সিওআই বাই ভলিউম, এইটা দেখেও করা যায়, আবার সিওআই বাই এনটি, নাম্বার অফ ট্রেড, যেদিকে বেশি থাকে সেই দিকেই ধরা হয় যে মোটামুটি ভাবে বড় প্লেয়ার সেই দিকেই বেশি আছে। আর একটা বিষয় কি না, ভলিউম, এখানে ধরা হয় কি ভলিউম যেদিকে কম থাকে বড় প্লেয়ার সেদিকেই অ্যাক্টিভ থাকে, কিন্তু এই শুধুমাত্র এই সব ভলিউম বা আইবি দিকে ট্রেড করা যায় না, কারণ ভলিউম অনেক সময় মানে বেশি থাকলেও সেই দিকেও কিন্তু মার্কেট মুভমেন্ট হতে পারে, মানে কম ভলিউম আছে বলে এই দিকেই অ্যাক্টিভ আছে এমন করা কথা নেই। মানে এগুলো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে মানে থিওরি হিসেবে যেমন ভাবে শেখা হয়, দেখা যায় বা অনেকে বলে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালে তেমন ভাবে কাজ করে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, এই যে ব্যাপারগুলো দেখা হলো, আরো একবার যদি দেখিয়ে দিই যে এখানে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, এটা কল সাইডের জন্য বলা হলো, এটা কল সাইডের জন্য, আর নিচে আছে পুট সাইডের জন্য। তাহলে এইটা একবার হাতে কলমে দেখিয়ে দিই, হাতে কলমে দেখিয়ে দিই মানে যে এইগুলো কিরকম ভাবে রেকর্ড করা হবে। তো রেকর্ড করতে গেলে তো একটা যে কোনো ব্রোকারেজ থেকে লাইভ ডাটা ফেচ করতে হবে এক্সেলে, এই জন্য অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে এক্সেলের, ওই যে বললাম আর এক্সেলের ছোটখাটো কাজ অবশ্যই জানা দরকার। তো আমি এখানে এই যে একটা আমার এক্সেল শিট আছে, এখানে আপাতত জাস্ট এক্সাম্পলের জন্য, উদাহরণের জন্য, বোঝার সুবিধার জন্য এখানে আমি সেইটাকে বের করছি, ডন্ট আপডেট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে এইখানে গেলাম, ঠিক আছে। এখানে এই যে এইখানে হচ্ছে সিওআই, এখানে জুমের কোনো কোথাও অপশন আছে, এখানে জুমের কোনো অপশন নাই না, আচ্ছা ঠিক আছে। এইখানে অ্যাক্টিভ স্ট্রাইক, অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস মানে কল সাইডের যে স্ট্রাইক প্রাইসে সব থেকে বেশি ভলিউম থাকবে সেইটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস। তো আমি ধরে নিলাম এখানে বোঝানোর জন্য যে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কল সাইডে আছে 22,400 স্ট্রাইক প্রাইস, ঠিক আছে। এইটা হচ্ছে প্রিমিয়াম আর এইটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই। তাহলে 9টা 20 সময়ে যে চেঞ্জ ইন ওয়াই ছিল 9টা 25-এ কত হচ্ছে, আর 9টা 30-এ কত হচ্ছে, আর সাথে সাথে প্রিমিয়ামের কিরকম হেরফের হচ্ছে, এইটা হচ্ছে কল সাইড, ঠিক আছে। এইটা কল সাইড 22,400, এই 22,400 অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসে আমি যদি দেখি এখানে ছিল 9টা 25-এ আমি ধরলাম, ঠিক আছে। কত আছে, 1, 10, 100, 100, 1000, উজুত লাখ, 12 লাখ, 12 লাখ আছে। আগে কত ছিল, মাইনাস ছিল, এখানে কিন্তু 12 লাখ মানে বেশি হয়েছে। চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে, এইখানে কিন্তু 152 ছিল, প্রিমিয়াম হয়েছে 151। তার মানে কি চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে আর প্রিমিয়াম ডিক্রিজ হচ্ছে, তার মানে কি এখানে কি করা হচ্ছে না কল শর্ট করা হচ্ছে। আবার যদি দেখি এখানে 9টা বেজে 25 মিনিটের পর 9টা বেজে 30 মিনিটে যদি আমরা দেখি, তাহলে এখানে কত 12 থেকে 14 লাখ হয়েছে, এখানে পজিশন 2 লাখের মতো পজিশন বেশি হয়েছে। এখানে আবার কিন্তু প্রিমিয়াম কমছে, এখানে 151 ছিল, এটা হয়েছে 149, 2 টাকা, 2 টাকা কমেছে। তাহলে কি এইটাও কিন্তু কল রাইটিং করা হচ্ছে। তো এইরকম ভাবে রেকর্ড করে করে যেতে হবে। আর একটা ব্যাপার আমি দেখিয়ে দিই যে এরকম কিরকম ভাবে করা হয়েছে এখানে। এই যে
একটু জুম করি তাহলে সুবিধা হবে। এই যে 22,400 স্ট্রাইক প্রাইস। এখানে এক্সেল এর কাজ এই জন্যই বললাম যে আগের যে পজিশন ওইটা এখানে কিন্তু এখানে প্লাস করা হয়েছে। এখানে পজিশন যত ছিল তারপরে কি হয়েছে, এত পজিশন বাড়ছে, এখানে মাইনাস হচ্ছে, কল শর্ট হচ্ছে। তারপরে কি না, এখানে 9টা বেজে কত না, এই 9:55 বা 10টাতে আমরা যদি দেখি যে এত ওপেন ইন্টারেস্ট চেঞ্জ ইন ওয়াই এত হাজার বেড়েছে, 1,200,000 উজুত লাখ 4,52,000, আর প্রিমিয়ামও বেড়েছে কত না 15 টাকা 75 পয়সা। তার মানে এখানে কি করা হচ্ছে, কল লং। এরপর 22,400 স্ট্রাইক প্রাইসে যদি বড় প্লেয়ার এই দিকে আছে, তাহলে কল লং পজিশন করছে, মানে তারা কি না আমাদেরকে কল লং করতে হবে। দেখা দেখি তারা যদি এখানে কল শর্ট করতো, এখানে যদি বড় প্লেয়ার থেকে থাকে এখানে, তাহলে কল শর্ট পজিশন ক্রিয়েট করছে মানে কি আমাদের যেহেতু ছোট ক্যাপিটাল, বড় প্লেয়ার কল শর্ট করছে মানে কি আমাদেরকে পুট লং করতে হবে। তো এই রকম ভাবে কারবার করতে হয়। তো এটা জাস্ট এক্সাম্পলের সাহায্যে উদাহরণের জন্য বোঝানো হলো। তো এরকম ভাবে আমাদেরকে ট্র্যাক করে যেতে হবে, এখানে কল সাইডেরও স্ট্রাইক প্রাইসকে আমাদেরকে ট্র্যাক করতে হবে। এইটা হচ্ছে কল সাইডের। আবার এখানে আছে পুট সাইডের এখানে। আবার কি যেমনটা দেখানো হয়েছিল এখানে কি দেখানো হয়েছিল না, যে ক্লোজিং কল লং এটা বায়ার হচ্ছে, মানে চেঞ্জ ইন ওয়াই যদি ডিক্রিজ হয়, চেঞ্জ ইন ওয়াই যদি ডিক্রিজ হয়, যদি কমে এইটা, আর যদি প্রিমিয়ামও যদি কমে, তার মানে কি এটা কল সাইডের জন্য বলা হচ্ছে। কল সাইডে যারা কল লং করেছিল তারা কল লং পজিশনটাকে বন্ধ করছে। তার মানে কি কল লং কখন করা হয়, বুলিশ থাকাকালীন। কিন্তু যখন এই বড় প্লেয়ার সেদিকে অ্যাক্টিভ আছে এবং তারা বুঝতে পারছে যে তারা মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে দেবে না বা চাইছে না, বা তারা আগাম বুঝতে পেরেছে মার্কেট উপরে যাবে না, সেই জন্য কললংকে ক্লোজ করছে। ক্লোজিং কললং মানে কি মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ যাবে, মানে নিচের দিকে যাবে, সেই জন্য তারা ক্লোজিং কললং করছে। তো এখানে আমরা দেখতে পাবো যে কি রকম ভাবে কি হয়েছে না, এখানে যে পজিশন আছে এখানে এই ধরুন 22,500 স্ট্রাইক প্রাইস, ঠিক আছে, 22,500 স্ট্রাইক প্রাইস, এইটা হচ্ছে 22,500 স্ট্রাইক প্রাইস, এইটা হচ্ছে চেঞ্জ ইন ওআই এর ঘর, এইটা হচ্ছে চেঞ্জ ইন ওআই এর ঘর, মানে ওপেন ইন্টারেস্ট কিরকম ভাবে হেরফের হচ্ছে, এইটা চেঞ্জ ইন ওআই চেঞ্জ, এটা লেখা আছে, আর এলটিপি কতটা বাড়ছে বা কমছে। আমরা এইগুলো তো কল লং করছে, এখানে কল শর্ট করেছে। তারপর কি হচ্ছে না, এই যেমন এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ ইন ওয়াই ডিক্রিজ হয়েছে, আর প্রিমিয়াম কিন্তু ইনক্রিজ হয়েছে। তাহলে এখানে কি কল শর্ট পজিশন যারা ক্রিয়েট করেছিল সেই কল শর্ট পজিশনকে তারা বন্ধ করছে, মানে শর্ট কভারিং হচ্ছে। তো শর্ট কভারিং হলে কি হয়, কল শর্ট মানে কি মার্কেট নিচে যাবে, কল শর্ট পজিশন বন্ধ করা হচ্ছে মানে কি মার্কেট উপরে যাবে। তো এই রকম ভাবে আবার কি না, ক্লোজিং লং কোথায় আছে, আচ্ছা দেখি যদি এখানে আছে ক্লোজিং ক্লোজিং লং, এই তো এখানে আছে ক্লোজিং লং। এখানে যেটা আগে দেখালাম যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, মানে দুটোই ডিক্রিজ হবে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ডিক্রিজ হবে আর প্রিমিয়ামটাও ডিক্রিজ হবে। এই যে এখানে এত হাজার পজিশন ডিক্রিজ হচ্ছে আর প্রিমিয়ামটাও ডিক্রিজ হচ্ছে। তার মানে কি যারা কল লং পজিশন ক্রিয়েট করেছিল তারা সেই কল লং পজিশনকে বন্ধ করছে, ক্লোজিং কল লং। তার মানে কি মার্কেট নিচে যাবে। তো এই রকম ভাবে এইটা হচ্ছে, এই টার্মগুলো প্রথমে মাথায় ঢুকতে চাইবে না, এটা ফলো করতে হবে, বারবার দেখতে হবে, তারপর ভাবে আপনি ভাবে এইরকম সেটআপ আপনি যদি করতে পারেন এক্সেলে, এবং 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে আপনি যদি রেকর্ড করে যান, এবং আপনি যদি বুঝতে পারেন যে বড় প্লেয়ার কোন দিকে অ্যাক্টিভ আছে, তারা যেদিকে পজিশন নিচ্ছে আপনি যদি সেদিকে পজিশন তাদেরকে ফলো করেন, তাহলে অবশ্যই মার্কেট থেকে আপনি প্রফিট আর্ন করতে পারবেন। কিন্তু কি তার আগে রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট জেনে নিয়ে একটা
এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট কখন, সেইগুলো খুঁজে বের করতে হবে। মার্কেট মুভমেন্ট সব সময় হচ্ছে, প্রত্যেক মুহূর্তে মার্কেট মুভমেন্ট হচ্ছে, কিন্তু অধৈর্য হয়ে সাথে সাথে আমি কল বাই করে নিলাম, পুট বাই করে নিলাম, এইরকম ভাবে হলে হবে না। একবার দিনে একবার কি দুবার ট্রেড করবেন, তার বেশি করবেন না। প্রথমবারের প্রফিট হয়ে যাওয়ার পর আপনি দ্বিতীয়বার প্রফিট করার জন্য যদি মার্কেটে এন্টার করেন, আপনি কিন্তু শেষ পর্যন্ত লস নিয়েই উঠবেন। অপশন ট্রেডিং যতটা সোজা, আসলে ততটা সোজা নয়। এখানে আপনাকে লোভ দেখাবে এন্ট্রি করার জন্য। আপনার মনে হবে যে আমি আমার ট্রেডটা মনে হয় আমার মানে ছুটে গেল, মানে আর আমি পেলাম না, মার্কেট উপরেই যাবে আর যাবে না, আর এন্ট্রি নেওয়া হলো না। কিন্তু অবশ্যই মার্কেট আপনাকে এন্ট্রি অবশ্যই দেবে। কারণ মার্কেট যদি উপরে যাওয়ার হয়, তাহলে একবার অবশ্যই নিচে, এক দুবার নিচে অবশ্যই আসবে, তারপর উপরে যাবে। আর যদি নিচে যাওয়ার হয়, তাহলে মার্কেট অবশ্যই একবার উপরে যাবে, তারপর নিচে যাবে। কিন্তু এটা সব সময় প্রত্যেকবার শিওর হবে এমনটা বলা যায় না, কিন্তু অ্যানালাইসিস করে আমাদেরকে দেখতে হবে এবং সেই মতো করে পজিশন নিতে হবে। তো বন্ধুরা, এই ব্যাপারটাকে তটস্থ করতে হবে। এই কল সাইডে লং কল শর্ট, লং আনউইন্ডিং, শর্ট কভারিং, এই সেন্টিমেন্ট কি আছে, এইগুলো কিন্তু বারবার ফলো করতে হবে এবং দেখতে হবে কিরকম ভাবে এইটা করা যায়। তাহলে কিন্তু অবশ্যই আপনি মার্কেট থেকে কিছু না কিছু অবশ্যই প্রফিট আর্ন করবেন। আর বেশি লোভ করা চলবে না, বেশি পয়েন্ট ক্যাপচার করতে গিয়ে শেষে কিন্তু আপনি প্রফিটটা হারিয়ে ফেলবেন। আর স্টপ লস অবশ্যই সেট করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।